শ্রোতা বন্ধুরা, এইবারের সময় আপনাদের অনুভবের কিছু কথা শোনার, অর্থাৎ লিখছে তোমায় পর্বে। লিখছে তোমায় পর্বে আজ বেশ কয়েকটা চিঠি আপনাদের লেখা আমাদের হাতে এসে পৌঁছা গেছে। চলুন এক এক করে আপনাদের পড়ে শোনাই। প্রথম চিঠিখানি লিখে পাঠাচ্ছেন সুনীল বরণ কালিন্দী, বাঁকুড়া জেলা থেকে। কি লিখছেন মহোদয়, চলুন পড়ে শোনাই। আর ও করিস না, রাত হচ্ছে, ঘুমিয়ে পড়। ব্যথা করছে তো, ঘুম আসছে না, আর একটু পা দুটো টিপে দাও না। তোর পা টিপতে গিয়ে আমার হাতে ব্যথা হয়ে গেল, আমি আর পারবো না। ঘুমাবি তো ঘুমা, নইলে বিছানায় পড়ে থাক। বাবা বাবা, তুই জানিস না নাচলে তোর পায়ে ব্যথা হয়? প্লিজ বাবা, আমি আর পারবো না, কাল ভোরেই উঠতে হবে। আমি শুতে গেলাম। তাহলে দাদুকে ডেকে দাও। কি হলো গো দিদিমণি? দাদু, পায়ে ব্যথা, ঘুম আসছে না, একটু পা দুটো টিপে দাও না। জো হুকুম মহারানী। দাদু একটা গল্প বলো, তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। দাদু শুরু করলেন গল্প। এক আশ্চর্য রূপান্তরের কাহিনী। দাদু, তোমার হাতের ছোঁয়া যেন পরশ পাথর। আমার সব ব্যথা কেমন ভ্যানিশ হয়ে গেল। এবার ঘুম পাচ্ছে, তুমিও ঘুমোতে যাও। প্রেরক সুনীল বরণ কালিন্দী, গ্রাম বন্দবরাজপুর, থানা শিমলাপাল, জেলা বাঁকুড়া, সূচক ৭২২১৫১, পশ্চিম।